প্রিয় শিক্ষার্থী, আজ আমরা সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি নিয়ে কথা বলব। আমরা প্রথমে কবিতাটি একটু পড়ে নিই। 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। শপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছুটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড় এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসী। এ বয়স কাঁপে বেদনায় ধরু ধরু, তবু 18 শুনিয়াছি জয়ধ্বনি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়সে যেন ভীরু কাপুরুষ নয়। পথ জ্বলতে এ বয়সে যায় না থেমে, এ বয়সের তাই নেই কোনো সংশয়। এদেশের বুকে 18 আসুক নেমে। কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি তারুণ্যের জয়গান গাওয়া হয়েছে। কবি কবিতায় 18 বছর বয়সের যারা তরুণ তরুণী, তাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। তাদের যে সমস্যাগুলো সাধারণত হয় সেগুলোও তুলে ধরেছেন, এবং তাদের যে সম্ভাবনা সে বিষয়গুলো কবিতায় কবি তুলে ধরেছেন। আমরা একে একে সেগুলো দেখব। তো কবি প্রথমে 18 বছর বয়সের যারা, তাদের বৈশিষ্ট্য বলেছেন এভাবে: 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। এই বয়সের ছেলে মেয়ে দুঃসাহসী হয়, এরা ভয় পায় না, এরা মাথা উঁচু করে দাঁড়ায় যে কোনো বিপদই আসুক। এরা ঝুঁকি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঝুঁকি নিতে ভয় পায় না। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এরা ভয় পায় না, এরা পথ চলতে যদি কোনো বাধা আসে, বাধায় থেমে যায় না, বরং সেই বাধা অতিক্রম করেই সামনে এগিয়ে যায়। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এ বয়সে কেউ স্যারেন্ডার করতে চায় না, মাথা নত করতে চায় না। যার কারণে এই বয়সী ছেলে মেয়েদেরকে অনেকেই বেয়াদব বলে, বেয়াদব ভাবে, কিন্তু আসলে এটা ওর বয়সের কারণেই এটা হয় আর কি। 18 বছর বয়স জানে না কাদা, ওরা কাঁদতে জানে না, ওরা আঘাত পায়, ওদের চোখ দিয়ে পানি নিয়ে বেরিয়ে ওদের চোখ দিয়ে আগুন বের হয়। এ বয়সে জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। রক্ত দিলে পুণ্য হয় ওরা জানে। ওরা দেশের জন্য, দেশ মাতৃকার জন্য যখন তখন বুকে তাজা রক্ত ঢেলে দিতে ওরা পিছু পা হয় না, এবং ওদের গতিবেগটা সবসময় স্টিমারের মতো গতিতে ওরা চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথের কোলাহলে। ওদের প্রাণ হয় নিবে না হয় দিবে, ওদের ঝুলি কখনো শূন্য থাকবে না। ওরা এই দৃঢ় শপথ নিয়েই বের হয়। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স আসলেই ভয়ঙ্কর একটি বয়স।
এই বয়সে এদের প্রাণ হয় খুবই তীব্র এবং প্রখর। এ বয়সে এদের কানে অনেক রকমের মন্ত্রণা আসে। কারো কানে রাজনীতির মন্ত্রণা আসে, কারো কানে মাদকের মন্ত্রণা আসে, কারো কানে প্রেমের মন্ত্রণা আসে, কারো দেশপ্রেমের মন্ত্রণা আসে। অনেক রকমের মন্ত্রণা ওদের কানে তখন আসতে থাকে। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এ বয়সে আবেগ বেশি, কিন্তু বিবেক বুদ্ধি কম। এ বয়সে কানে অহরহ মন্ত্রণা আসে, কোনটা করবে কোনটা করবে না, কোনটা করা উচিত কোনটা উচিত না বুঝে উঠতে পারে না। যার কারণে অনেকেই ঝরে পড়ে যায়। বলছে দুর্যোগ, এই বয়সটা একটা দুর্যোগ পূর্ণ একটি বয়স। এ বয়সে এই হাল যারা ঠিক মতো ধরে রাখতে না পারে এই দুর্যোগে, তারা ঝরে পড়ে, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একের পরে এক আঘাত আসতেই থাকে আসতেই থাকে, বিভিন্ন রকমের আঘাত। একে একে জড়ো হয় এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে। এ বয়স কাপে বেদনায় ধরো ধরো। ওরা কারোর সাথে খাপ খাওয়াইতে পারে না। যেখানেই যায় একটা আশা নিয়ে, একটি স্বপ্ন নিয়ে যায়, কিন্তু যে দেখে সেই স্বপ্ন যারা পূরণ করার দায়িত্বে আছেন তারা ঠিক জায়গায় নেই। ধরেন একটা ছেলে কলেজে আসে ক্লাস করার জন্য, যখন দেখে ক্লাসটা হচ্ছে না, স্যার ঠিক মতো পড়াচ্ছে না, তখন সে আঘাতপ্রাপ্ত হয়। একটা ছেলে রাজনীতিতে যোগ দেয়, যখন রাজনীতিতে যে দেখে রাজনৈতিক নেতাদের চরিত্র নষ্ট, তারা আসলে বড় বড় বুলি দিচ্ছে কিন্তু তাদের নৈতিকতা ঠিক নাই, তখন সে আঘাতপ্রাপ্ত হয়। একটি ছেলে বা একটি মেয়ে যখন এই বয়সে প্রেমে পড়ে, তখন প্রেমে প্রতারিত হয়, তখন সে আঘাতপ্রাপ্ত হয়। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সে আঘাতপ্রাপ্ত হয়। তো কবি এই এত কিছুর পরেও, এত আঘাতের পরেও, এত বিপদের পরেও কবি এই বয়সী ছেলে মেয়েদের প্রতি আস্থা হারাননি। কবি এদের পরে আস্থা রেখেছেন। কবি বলেছেন, তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। কবি এই বয়সী ছেলে মেয়েদের প্রতি বিশ্বাস রেখেছেন এবং কবি বিশ্বাস করেন যে এই বয়সী ছেলে মেয়েই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, জাতিটাকে এগিয়ে নিয়ে যাবে। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। আজ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, প্রথম ধাপেই মারা পড়বে বৃদ্ধ এবং শিশু, কিন্তু এই বয়সী ছেলে মেয়ে ওরা বেঁচে থাকবে। বলছি, বিপদের মুখে এই বয়স অগ্রণী। বিপদ দেখলে এ বয়সী ছেলে মেয়েরা ভয় পায় না। আমরা যখন বিপদ দেখলে ভয় পাই, সামনে কোনো একটা গ্যাঞ্জাম দেখলে এড়িয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ওরা সামনে উঁকি মেরে দেখি কি হয়েছে। এ বয়সে যেন ভীরু কাপুরুষ নয়। এ বয়সের কেউ ভীরু হয় না, কাপুরুষ হয় না। পথ চলতে এ বয়সে যায় না থেমে, এ বয়সের তাই নেই কোনো সংশয়। কবি, আমরা যারা 18 বছর বয়সী ছেলে মেয়েদেরকে নিয়ে আতঙ্কগ্রস্ত থাকি, ভীত থাকি, সন্ত্রস্ত থাকি, কবি তাদেরকে আশ্বস্ত করে বলেছে যে এ বয়সের নেই কোনো সংশয়, এবং প্রত্যাশা করেছেন যে এদেশের বুকে 18 আসুক নেমে। তো এখন এদেশের বুকে 18 আসুক নেমে, এদেশের সব মানুষ 18 হয়ে যাক, সেইটা তো সম্ভব না। কিন্তু 18-র যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যেন আমরা ধারণ করতে পারি। আমাদের শরীরের বয়স যেমন হোক, মনের বয়স যেন 18 হয়, আমরা যেন বৈশিষ্ট্যে 18 হই। তো এরকমই একটি প্রত্যাশা কবি এই কবিতায় করেছেন। কবি এই কবিতায় তারুণ্যের জয়গান গেয়েছেন। আমরা সবাই 18-র চেতনা, 18 বছর বয়সের যে চেতনা, যে তারুণ্য, সেটা আমরা নিজেদের মধ্যে ধারণ করি। সবাইকে ধন্যবাদ।